গরু আসিল 6টা, মানে গরু খাওয়াই কি ডরা হয়ে আছে, 3টা বেশি লেছি। 3টা বেচছি, মনে করো 90,000 টাকার মাল বেচে আইছি 60-65। গরু বুঝিনি এই কিস্তি বিক্রি করে দেওয়া লাগবে, বনে লাগি গাছ নাই বিক্রি করে দিমু। আর যদি আগামীতে জ্বালায় যদি দিয়া যা যদি তৈলে গরু লইমু, আর নেই আর কোনো করার নেই। 60,000 টাকার মাল 40,000 টাকা বেচাইলাম। খাইবো কম খাইবো আর কি, বুঝছো, যদি বাড়া থাকতো তো বেশি খাইলো আর না বাইরে খাইবো আর কি, কিন্তু ফেটে বুকে খাইবো। আর আপনার গাছ নাই তো, আর তো আর কোনো গাছ নাই, বলে খাওয়াইতে। সারা বছর তো অবস্থা খুব খারাপ, বুঝলেন না? এই কারণে ধান নিজে সব পানি গরু আসছিল 5টা দুধ লাইছে, আরেকজনকে পাল পাল্লাই। এখন যে 3টা আছে এই 3টা মনে হয় 1 মাস পরে বেশি লাগবে। 10 কের করছিলাম জমি, 4 কের গেছে পানির তলে, আর 6 কের কাটাই আনছি। কাটা বেরিয়ে অনেক শুকাইতেছে। 12 কের জমিন মনে করেন 4 কের জমিন কাটতে আনতে পারছি। এরপরে যে জমিনটি আমি আনছি অল্প অতটুকু জমিন মনে করেন ভালো আছে, আর বাকি সব সম্পূর্ণ একেবারে পচা কাদা, এরপরে গোবরের মতন হয়ে গেছে। এটি খাওয়ার মতন না। গবাদি পশু আছে 9টা, আমার 9টার থেকে 4টা গরু আমি 1 লাখে একজন টাকা দিছি। পরবর্তীতে আমার টাকা দিব, এখন বর্তমানে টাকাও দেয় না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পরবর্তীতে টাকাটা দিব। যদি গৃহস্থী করতে চায় তাহলে তার ঋণগ্রস্ত হইতে হবে প্রচণ্ডভাবে, এবং সেই কৃষক এই ঋণ থেকে আবার কবে মুক্তি পাবে কিংবা আবার কবে এই ঋণ থেকে মুক্তি পাবে এটা কিন্তু বলা যাচ্ছে না। এবং সে নিজেও জানে, কিন্তু সে নিরুপায়, সে বাধ্য। কারণ তার গরুটা বিক্রি করতে যেমন বাধ্য, পরের বছর আবার এই গরু জোগাড় করতে গিয়ে সে আবার ঋণের মধ্যে তার ঢুকতে হবে। এই ঋণের চক্রের মধ্যে তার অনেক দিন পর্যন্ত সে আবর্তিত হবে এবং এটার মধ্যে থাকতে হবে। গোখাদ্য ওনারা আহরণ করে থাকেন, ধান কেটে এই খড় দিয়ে কিন্তু গোখাদ্যের সংস্থান করেন। কাজেই এগুলোর যদি ওনারা সংস্থান করতে না পেরে অনেক কৃষক ভাইয়েরা, গ্রামের অনেক কৃষক ভাইয়েরা গবাদি পশু পানির দামে বিক্রি করতে যাচ্ছেন, এবং বিক্রি না করে উপায় নেই, কেন গোখাদ্যের প্রচুর অভাব গ্রামে দেখা দিয়েছে। এক তো বাকি ধান শুকানো যাচ্ছে না, পরিশেষে এই ধানের খড় আবার কিভাবে কৃষক ভাইরা শুকাবেন, সেই কথা ভেবেই আজকে আমাদের কৃষক ভাইরা বাজারে পানির দামে গরু বিক্রি করে দিচ্ছেন। অতিবৃষ্টির কারণে কৃষক কিছু ধানের সাথে খড় শুকাইতে পারছে না। এখন বর্তমানে খড়ের সংকট নাই, আগামীতে খড়ের সংকট দেখা দিবে। সেই হিসাবে অনেক কৃষক মনে করছে যে কিছু গরু বিক্রি করা যেতে পারে। সেই হিসাবে তারা হয়তো গবাদি পশু বিক্রি, যেহেতু ঈদ আর হইল কিছু আগাম সংকট অনুভব করে, খড়ের খাদ্য সংকট অনুভব করে তারা কিছু গরু বিক্রি